নির্বাচন মানেই যেখানে কোটি টাকার খেলা, সেখানে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। বরিশালে মাটির ব্যাংক ভেঙে জমানো সাধারণ মানুষের টাকায় নির্বাচনী খরচ চালাচ্ছেন দলটির প্রার্থীরা। ৩০ জানুয়ারি সকালে নগরীর ফকিরবাড়ি রোডে বাসদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বরিশাল ৫ আসনের প্রার্থী ডা মনীষা চক্রবর্তী। মাসখানেক আগে রিকশা গ্যারেজ, ছোট দোকান, হোটেল ও বাসাবাড়িতে কয়েকশো মাটির ব্যাংক বিতরণ করা হয়। খেটে খাওয়া মানুষ প্রতিদিনের সঞ্চয় থেকে ২, ৫ বা ১০ টাকা করে জমা করেছেন। আজ সেই ব্যাংক সংগ্রহ খোলা শুরু হয়েছে। ডা মনীষা বলেন, পুঁজিপতিদের টাকায় নয়, সাধারণ মানুষের ঘাম ঝরানো টাকায় নির্বাচন করতে চান তারা। এতে জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে। মাটির ব্যাংকের পাশাপাশি বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্টেও ক্ষুদ্র অনুদানও নেওয়া হচ্ছে। স্বেচ্ছাশ্রমে চলছে প্রচারণা, আর এই অর্থেই ছাপা হচ্ছে পোস্টার ও প্রচার সামগ্রী। সহায়তা নিয়েই আমরা আমাদের নির্বাচন পরিচালনা করব এবং সেই পরিচালনা করার জন্য আপনারা দেখেছেন যে আমরা মাটির ব্যাংক বিভিন্ন জায়গায় বাসাবাড়িতে আমরা বিতরণ করেছি এবং আজকে আমরা মাটির ব্যাংক সংগ্রহ শুরু করছি। এখন পর্যন্ত আমাদের কাছে হয়তো ২০টা বা ১৫-২০টা মাটির ব্যাংক এসেছে এবং আরও আসবে। সারাদিন ধরে আজকে মাটির ব্যাংক আমরা সংগ্রহ করব। তো যেহেতু আমরা মনে করি যে এই ধরনের একটা রাজনৈতিক সংস্কৃতি, এটা একটা নির্বাচন মানে অন্যরা যেভাবে মানুষকে নিচে নামায়, মানুষকে একটা পণ্যে পরিণত করে, মানুষের কাছে টাকা দিয়ে তার ভোট কেনার চেষ্টা করে নানান রকমভাবে, ঠিক সেই জায়গায় আমরা ঠিক বিপরীত কাজটা করছি। আমরা মানুষের মধ্যে অধিকার বোধ তৈরি করার চেষ্টা করছি যে এই সংসদ আপনার, এইখানে আপনার কথা বলার জন্য আমরা যাব। ফলে আমাদের এই যাতায়াতের, আমাদের এই সংসদ পর্যন্ত পৌঁছানোর যে জার্নি, এই জার্নির অর্থটা আপনাদেরই বহন করা উচিত, কারণ আমরা তো আপনার প্রতিনিধি। ফলে আমরা মানুষের মধ্যে অধিকারবোধের রাজনীতির চেতনাটা তৈরি করার চেষ্টা করছি, আর অন্যরা মানুষের মধ্যে অধিকারবোধটা আরও কমিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে এই ভিন্ন ধারার যে রাজনৈতিক সংস্কৃতি, সেটা নির্মাণের যে লড়াই, নির্বাচন আমাদের কাছে সেই লড়াইয়েরও অংশ। আমরা একদিকে জেতার জন্যও লড়ছি, আবার রাজনৈতিক সংস্কৃতি বদলানোর জন্যও লড়ছি।